আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আসলে এরকম সময়ে যখন সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়, তখন আমার মেয়েকে এক্সাম সেন্টারে পৌঁছাতে হয়। বাসায় যখন 3জন ছেলে মেয়ে একসাথে এক্সাম দেয় তাহলে অনেক কষ্টকর হয়ে যায়, কেন কি কেউ সেন্টারে পরীক্ষা দিচ্ছে, কেউ স্কুলের এক্সাম শুরু হয়ে গেছে। এদিকে আমি সকালের জন্য নাস্তার জন্য ব্যাটার রেডি করে রেখেছি প্যানকেকের। এগুলো যখন সকালে একদম ভোরে ভোরে উঠেছিলাম তখন এগুলা রেডি করে রেখে দিয়েছি 5 মিনিট আধা ঘন্টার জন্য রেস্টে। আসলে পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য প্রায় 8:50 বের হয়ে যেতে হয়। সেই সাথে আরও একজন মেয়ে আছে যার স্কুলে পরীক্ষা চলতেছে, তাকেও স্কুলে পৌঁছে দিতে হয়। সব কিছু ম্যানেজ করা সত্যি কঠিন হয়ে যায়। তবু আলহামদুলিল্লাহ আমার মা এসেছেন, বাসাটা সামলে রাখেন, ছোটো বাবুকে দেখেন। যখন আমি মেয়েদেরকে স্কুলে নিয়ে যাই, মা আমার অনেক বড় সহায়তা। ছোটোবেলা থেকে মা আমাকে আগলে রেখেছেন, এখন আমার বাচ্চাদেরকেও দেখাশোনা করেন। কথা বলতে বলতে আমার প্যানকেক রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতেও অনেক সুন্দর। প্যানকেকটা না একদম ঝটপট বানা যায়, বাচ্চারাও খেতে পছন্দ করে। নিউট্রেলা লাগিয়ে তারপর হানি বা চায়ের সাথে সব কিছুর সাথে খাওয়া যায়। অনেকগুলো রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর একটা কালারও এসেছে নিচে। তো অফ ক্যামেরায় আমি সকালের নাস্তাটা শেষ করে নিয়েছি। এখন তারপর ছোটো মেয়েকে স্কুলে পরীক্ষার জন্য দিয়েও আসতেছি। আসলে মা সবসময় কিছু না কিছু করতে চান, কখনো রান্নাঘরে এসে আমাকে সাহায্য করে। আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যখন মা রান্না করতো আমি পাশে বসে থাকতাম। আর এখন আমরা একসাথে দুজনেই রান্না করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি আবাসিকের ভিতরে একটা সকালবেলা সবজি বাজার বসে, ওখান থেকে কিছু সবজিও কিনে নিয়ে আসছি। এখানে সব কিছু একদম ফ্রেশ ফ্রেশ তাজা সবজি পাওয়া যায়। সবজি, মাছ, মাংস সব কিছু পাওয়া যায়। অল্প কিছু দেশি আলু নিয়ে এসেছি, সাথে কলা, যা যা পেয়েছি আর কি, যেগুলো আমার দরকার ছিল। মেয়েকে স্কুলে দিয়ে সব সময় আমি সবজিগুলো নিয়ে আসি। যেমন কলা নিয়ে এসেছি, তারপর ঝিঙ্গা, করলা, কলমি শাক, সেই সাথে ছোটো মাছ নিয়ে এসেছি আম দিয়ে রান্না করে খাওয়ার জন্য। এটা আমার অনেক পছন্দের একটা খাবার, ছোটো মাছ দিয়ে কাঁচা আম রান্না করে খাওয়া। ছোটো মাছ বলে কথা নেই, আপনার রুই মাছের মাথা বা রুই মাছ দিয়ে, ট্যাংরা মাছ এগুলো দিয়ে রান্না করে খেতে পারেন, অনেক মজা। সেই সাথে কাঁচামরিচ, ধনেপাতাও নিয়ে এসেছি। মাছগুলো কেটে আমি পরিষ্কার করে নিয়েছি এখন, সাথে আমগুলো কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর শুটকি দিয়ে করলা রান্না করব। এটা হচ্ছে আজকে দুপুরের রান্না। এই সময়গুলো জীবনকে সত্যি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ মনে হয়। আপনি সকল সুখ দুঃখে বিপদ আপদের মধ্যে মাকেই পাবেন সবসময় কাছে, আপনাকে সাহায্য করার জন্য, সব কিছুতে হেল্প করার জন্য প্রস্তুত থাকে। সে সাথে আমার ভাইয়াও এসেছিল, আমার মেয়ের পরীক্ষা সবাই দেখতে এসেছে এবং ভাইয়া 2-3 দিন সেন্টারও নিয়ে গেছিলো। এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে আমি একটু বাইরে গিয়েছিলাম বেবির জন্য পাম্পাস নিয়ে আসার জন্য। সাথে অনেক কিছু বাজারও নিয়ে এসেছি টুকিটাকি যেগুলো লাগে, মুড়ি, তারপর চকলেট বন, মায়ের জন্য পান সুপারি, সেই সাথে পেটিস নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে এতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।